আগে ওর মধ্যে একটা অদ্ভুত ডিজিজ ক্রিপ ইন করেছে। জানি না কেন ওর ওর মনে হয় যে ও নাকি একটা কুকুর। হ্যাঁ গো, ওর হাব ভাব চাল চলন সব কিছু কুকুরের মতো। আর আমরা যারা এইসব নিয়ে রিসার্চ করছি, আমার কেন জানি মনে হলো এরকম একটা ইন্টারেস্টিং কেস আর কারোর কাছে আসেনি আজ অব্দি। অ্যান্ড আই জাস্ট টুক ইট আপ। আমি প্রেমাংশুকে বাড়ি নিয়ে এলাম, ওর সঙ্গে ইন্টারাক্ট করলাম, আর এখন দেখ কি ভালো হয়ে গেছে, কি ভদ্র, সমস্ত কথা শোনে, কারুককে কামড়ায় না। একদম ঠিক, ওকে দেখেই বোঝা যায় কি কিউট, হি ইজ রিয়েলি কিউট। এটা ভাবা যায় না, এটা সিম্পলি ভাবা যায় না, ইটস কোয়াইট ইম্পসিবল। আমার এটা নিয়ে একটু ইট ইজ ট্রু। ডোন্ট ইউ বিলিভ মি? অফ কোর্স, তোকে বিলিভ করবে না তো কাকে বিলিভ করবে? তোকেই তো বিশ্বাস করবে ওরা। একটা মানুষ সে নাকি কুকুর, এটা কি কখনো সম্ভব? বলো ড্যাডি, তুমিই বলো না। তবে হচ্ছে তো মানে অফ কোর্স হচ্ছে, ওকে তো দেখতে পাচ্ছি, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তাও তোমরা অবিশ্বাস করবে। তোমরা বাবা ছেলে সব কিছুতে সব ব্যাপারে অবিশ্বাস করো। দিস ইজ টেরিবল, একদম ঠিক নয়, এরকম করা আমি একদম পছন্দ করি না। দেখো পম, লিসেন টু মি, তোমার ছেলে সমু গোল্লায় যাচ্ছে and you will be held responsible for it. তবু ভালো কুকুর হচ্ছে না তো। ওকে একদম কুকুর বলে ডাকবেন না স্যার, একদম কুকুর বলে ডাকবেন না। মুনিয়া ম্যাডাম বারবার করে বলে দিয়েছেন, মানুষের যেমন নাম আছে, মানুষকে যেমন নাম ধরে ডাকা হয়, তেমনি ওরও একটা নাম আছে, বিমাংশু। হ্যাঁ, মুনিয়া ম্যাডাম কি সুন্দর ডাকছিলেন, বিমাংশু, কাম কাম বেবি, আই শো ইউ ক্যালকাটা, আই শো ইউ, না যেন বলে ও আই শো ইউ কলকাতা। বেবি কি প্রিটি, কি সুইট, হ্যাঁ প্রেমাংশু, খুব সুইট, খুব সুইট। ইয়ে বেবি, এক কাপ কফি হবে? কফি কিন্তু একদম দেবেন না স্যার, মুনিয়া ম্যাডাম বারবার করে বলে দিয়েছেন প্রেমাংশু একদম কফি সহ্য করতে পারে না, ও শুধু চা খায়, মকাই বাড়ির চা, তাও আবার লিকার। সেই যে লিকার চা ম্যাডাম আপনি আমাকে কতবার নিয়ে আসতে বলেছেন বাজার থেকে, আমি কতবার নিয়ে এসছি, তখন কি জানতুম না যে সেই চা কুকুরেরও ফেভারিট। কাঁদছেন কেন? হ্যাঁ, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে কি অবস্থা হয়েছে। আচ্ছা, আপনার শরীর খারাপ করবে না? ছেড়ে দাও, এর থেকে মরে গেলে ভালো। ছি 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 ছি, সব কি বলছেন আপনি? একটা সামান্য ব্যাপারের জন্য। সামান্য ব্যাপার? হ্যাঁ। এটা কি তুমি সামান্য ব্যাপার বললে? হ্যাঁ। আচ্ছা, তুমি না আজকালকার মেয়ে, তুমি চাও না নিজের পায়ে দাঁড়াতে? কি জানেন তো মা, আমার মা আর আপনার একই সমস্যা। নিজে একটা ব্যবসা করতে হলে আগে নিজেকে তৈরি করতে হয় মা, ভালো করে সবকিছু দেখতে হয়, জানতে হয়, খতিয়ে দেখতে হয়, তবেই না একটা ব্যবসায় নামা যায়। লাভ লোকসানের কথা তো অনেক পরে উঠবে। তুমি কি বলতে চাইছো? এই দুধের ব্যবসাটা করলে আমার লোকসান হতো? আমি তো তা বলিনি। তারপরে তুমি বলতে চাইছো আমি কোনো খবর না নিয়ে ব্যবসা করতে গেছিলাম? তুমি জানো আমি ঠাকুরপোকে দেশের বাড়িতে পর্যন্ত পাঠিয়েছি। আচ্ছা, আমার একটা কথা বলুন মা, কোন ব্যবসায় নিজে না নেমে অন্যকে দিয়ে কোনো কাজ হয়েছে? আর আরেকটা কথা, সরকার শহর থেকেই খাটাল তুলে দেওয়ার একটা নোটিশ দিয়েছে, সেটা কি আপনি বা ছোটকা কেউ জানেন? কই না তো, ঠাকুরপো তো আমাকে বলেনি শহর থেকে সমস্ত গরুকে বাইরে পাঠিয়ে দিতে হয়েছে। এই তো আবার সেই ঠাকুরপো, কেন শুধু শুধু পায়ে পায়ে একে তাকে ডাকছেন মা? কি দরকার? বাড়িতে তিনটে খবরের কাগজ আসে, একটু পড়লেই সবকিছু জানা যায়। বাবাকে দেখে কিন্তু শিখতে হয়। কি সুন্দর রোজ ঘুম থেকে উঠে সকালবেলা বাবা খবরের কাগজ নিয়ে বসেন, তারপর টেলিভিশনে নিয়মিত নিউজ দেখেন।
সাধে কি বাবা এত বড় ব্যবসা একা সামলাতে পারছেন? আরেকটা কথা, সরকার প্রায় 2 বছর হলো এই খাটাল তুলে দেওয়ার নোটিশটা দিয়ে দিয়েছে। তার মানে ভেবে দেখুন, এখন খাটালের ব্যবসা করা মানেই হাতে হাত করা। না 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 না, ও ব্যবসায় আমার মোটেই আর ইচ্ছে নেই। ঠাকুরপুটা কিরকম দেখো তুমি, শুধু মুখে বড় বড় কথা। ও কথা শুনে আমি এই ব্যবসায় নাম দেখেছিলাম, কিচ্ছু জ্ঞান নেই গম্মি নেই। ভাবিস তুমি ছিলে বৌমা, না হলে কি ওদিকে এই ব্যবসা করে আমার আসলে জেল হয়ে যেত। না 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 না, এখন তো আর কোনো ভয় নেই না বুঝুন। আচ্ছা মা, ব্যবসা ছাড়া অন্য কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখা যায় না? সে আবার কি? না মানে আপনি ভাবুন, আমাদের চারিপাশে কত কিছু হচ্ছে, কত কিছু ঘটছে, কত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার দিকে এতটুকু নজর দিলেই কত ভালো ভালো আইডিয়া মাথায় আসতে পারে আপনি বলুন। তবে তার জন্য শুধু চোখ কানটা একটু খোলা রাখতে হবে, ব্যাস। কোথায় যাচ্ছেন মা? খবরের কাগজ পড়তে। ঠিক করেছিস, তোর শাশুড়িকে আচ্ছা টাইট দিয়েছিস। আমি টাইট কেন দিতে যাব মামি? আমি শুধু বুঝিয়েছি আর উনিও ভালো মতো বুঝেছেন। যাকে মুনিয়া আন্টির কি খবর বলো? এবারও কি সাঙ্গপাঙ্গ নিয়ে এসছে? না না, একাই এসছে না, মানে সাঙ্গপাঙ্গ আনেনি, কিন্তু সঙ্গে একটা স্ট্রেঞ্জ ক্রিচারকে এনেছে, একটা মানুষ কুকুর। What? মানুষ কুকুর? সেটা আবার কি? সাংঘাতিক একটা জিনিস, নিজের চোখে না দেখলে তুই বিশ্বাসই করবি না। ইনফ্যাক্ট আমিও এর ভিতরে কোনো মানে খুঁজে পাচ্ছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা আমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না। মানুষ কুকুর এরকম তো আগে কখনো শুনিনি। আরে বাবা, একটা ছেলে, তার নাম প্রেমাংশু, সে আসলে কুকুর। হোয়াট? কি উল্টোপাল্টা বলছো? নিজের চোখে এসে দেখে যা। প্রেমাংশুটার উপরে বড্ড মায়া পড়ে গেছে রে। ইনফ্যাক্ট মুনিয়ার কোনো জবাব নেই, কত রকম স্ট্রেঞ্জ ব্যাপার নিয়ে ডিল করে বল। মুনিয়া আন্টি বাড়িতে আছে, একবার দাও না ফোনটা। একটু ধর দাঁড়। মুনিয়া, মুনিয়া, ইয়েস আরি, লাভ ইজ অন দ্য লাইন, তোমার সঙ্গে কথা বলতে চাই। না অফ কোর্স। হ্যালো, হাই বেবি, কতদিন তোমাকে দেখিনি। তুমি তখন গিন্নি হয়ে গেছো তাই না? আচ্ছা হ্যাঁ রে, শুনলাম তো বর নাকি স্টেজ থেকে ম্যানেজমেন্ট করে এসেছে। ওই হলো আর কি। তোমার কি খবর বলো? এখন কদিন আছো তো? না রে, আমার তো দম ফেলার সময় নেই। ইনফ্যাক্ট আমি এখানে এসেছি ইস্টার্ন জোনাল অ্যানিমাল লাভার্স অ্যাসোসিয়েশন একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে। ওরা আবার আমাকে ফেলিসিটেট করছে, তো ওটা করেই আমাকে আবার দিল্লি ব্যাক করতে হবে। কিন্তু আমার তোকে দেখতে খুব ইচ্ছে করছে বেবি। কাল আবার প্রেমাংশুকে নিয়ে আমার একটা ইনফ্যাক্ট ইউ মাস্ট মিট হিম, ও আমার লেটেস্ট প্রজেক্ট। আই ডেফিনেটলি উইল। আমি কালকেই আসবো মুনিয়া আন্টি। Yes, of course. Then see you tomorrow, baby. Bye. Esho, Esho. Esho na shona, Esho, Esho, Esho. Come, sit here. Good boy. Sit. ওই তো লক্ষ্মী ছেলে। ভয় পাচ্ছে কেন? একদম ভয় পাবে না। তুমি বিকু খাবে? খাবে? আমি কি? হ্যাঁ হ্যাঁ দাও। No tension, not to worry, not to worry. তুমি বিকু খাচ্ছো? আচ্ছা শোনো, আজকে কিন্তু খুব হেভি ব্রেকফাস্ট করেছো। সারি আন্টি তোমাকে খুব হেভি ব্রেকফাস্ট করিয়েছেন। সুতরাং দুপুরবেলা কি খাবে? গ্রেডিগ্রি দিয়ে একটা লাইট লাঞ্চ করবে, ঠিক আছে? গ্রেডিগ্রি কি? ও মা, তুই গ্রেডিগ্রি জানিস না? ইটস দ্য লেটেস্ট ইন ডগ ডায়েট। শুনিসনি? জানিস তো ইটস ভেরি গুড। ভেজ নন ভেজ দু রকমই পাওয়া যায়। আর আরেকটা আছে, ওটা ভেজ নন ভেজ মিক্স। ইটস অ্যাবসলিউটলি ইউনিক, জানিস তো? মধ্যে জিঙ্ক, ক্যালসিয়াম, মানে যা যা জিনিস জরুরি ফর প্রপার গ্রোথ আর কি, সব পাওয়া যায়। ও মা, সায়েন্স কি অ্যাডভান্সড হয়ে গেছে তাই না রে? ইউ বেট, অ্যাডভান্স না হয়ে যাবে কোথায়? ইনফ্যাক্ট আমি যে এই প্রেমাংশুকে নিয়ে লড়ছি, মানে মাই ফাইট ফর হিম, দ্যাট ইজ অলসো নাথিং বাট সায়েন্স। ঠিক বলেছিস। আচ্ছা মুনিয়া, একটা
সাথে কাজ করলে হয় না? আমি তোকে জয়েন করতে পারি না? মানে লাভের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার না সময় কাটতেই চায় না। আই ওয়ান্ট টু ডু সামথিং ইউজফুল। আমি অবশ্য একটা শ্যাম্পুর ফর্মুলা নিয়ে কাজ করছি, কিন্তু ও রিয়েলি? দ্যাটস গ্রেট। তবে যদি বলি তো সময় কাটতে চায় না, তুই তো একটা সাংঘাতিক প্রজেক্ট ধরেছিস রে। মাই গড, বাজারে এখন যে কসমেটিক বুম, তুই যদি ঠিকঠাক ভাবে একটা প্রোডাক্ট লঞ্চ করতে পারিস তাহলে ইউল গেট ফ্যান্টাস্টিক রেজাল্টস, জানিস তো? তো কোথায়, ওয়্যার ইজ ইওর শ্যাম্পু? মানে আমি বললাম না শ্যাম্পুটা তৈরি হচ্ছে, ইটস আন্ডার প্রসেস অ্যাকচুয়ালি। তৈরি হয়ে গেলে তোকে আমি ঠিক জানাবো। ইন দ্য মিন টাইম আমার মনে হচ্ছে আমার কিছু একটা করা দরকার, তোকে জয়েন করতে পারি। আফটার অল এর মধ্যে তো একটা সোশ্যাল কজও জড়িয়ে আছে, তাই না? নিশ্চয়ই কোথাও টিকটিকি দেখেছে। Blizzard. ওই তো, হুশ হুশ। ওই দেখো টিকটিকটাকে তাড়িয়ে দিয়েছি, চলে গেছে। ডোন্ট ওয়ারি বেবি, চুপ করে বসো। মাই সুইট বেবি, তোমার মামা যেরকম করে তোমার আদর করে আমি একটু আদর করে দিই। ও মা, কুচি কুচি কুচি। আ গুড ডগি, ভেরি গুড ডগি। গুড মানুষ, ভেরি গুড বয়। শোনো, তুমি এরকম ভালো ব্যবহার করলে সবাই তোমায় ভালোবাসবে। তাই না রে? অফ কোর্স। দেখলি কি সুন্দর চুপচাপ হয়ে গেল। তোকে কতটুকুই বা চেনে বল? এটাই হচ্ছে এদের ব্যাপার। এরা কি সুন্দর বুঝতে পারে কারা ওদেরকে ভালোবাসছে আর কারা ঘেন্না করছে। আর আমাদের মানুষকে দেখ, আমাদের তো সময় নেই। আমরা সারাক্ষণ কি করছি? উই আর মেকিং নিউক্লিয়ার ওয়েপন্স, আমরা ডিস্ট্রাকটিভ হচ্ছি, আমরা কত রকম ডিস্ট্রাকশন ডেকে আনছি। আমাদের তো ভালোবাসবার সময় নেই না? অথচ এদেরকে দেখ, কত ভালোবাসা এদের মধ্যে। ওর সঙ্গে আমার এমন একটা বন্ডেজ হয়ে গেছে না, ও যতই ম্যাচিওর হয়ে যাক আমি কিছুতেই ওকে ছেড়ে যেতে পারবো না। আমাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। আই এম কনভিন্সড, আই এম অ্যাবসলিউটলি কনভিন্সড আমাকে এদের জন্য কিছু একটা করতে হবে। আই হ্যাভ টু ফাইট ফর দেম and I have to fight till the very end. কিছু একটা করতেই হবে আমাকে এদের জন্য। ও মা, দেখ কি সুন্দর প্রেমাংশু তোকে চিয়ার করছে, দেখ। না মোটেই না, ও কান চুল করছে। এই তো লক্ষ্মী ছেলে, কেমন সুন্দর লক্ষ্মী ছেলের মতন তুমি বসে আছো। কালকে ওরকম তাহলে আমায় দাঁত খিচুড়ি কেন? অদ্ভুত, ওই জন্যই তো তোমাকে মুনিয়া ম্যাডাম ওরকম বকিয়ে দিল। ওরকম আর কখনো করবে না, বুঝেছো? জানো, স্বামীর বাড়িতে না ক্যালসিয়াম আছে, তোমার থেকে বড় সাইজ, কিন্তু খুব ভালো, ভীষণ ভালো, একদম কাউকে কিচ্ছু বলে না, খালি ন্যাজ নাড়ে। আচ্ছা, তোমার ন্যাজ নেই কেন? কেটে দিয়েছে? আহারে, কোনো মানে তুমি এখানে? দিলীপ দাদার সঙ্গে বন্ধুত্ব হয়েছে বুঝি? বাহ, খুব ভালো। ওলে বাবালে, দিলীপ দাদা তোমাকে সাজুগুজু করে দিচ্ছে, বিকেল বেলা পার্কেও নিয়ে যাবে। দেখো, আমায় পার্কে নিয়ে যেতে হবে আমাকে? মা, বিকেল বেলা ছেলেমেয়েরা তো পার্কেই খেলা করে দিলীপ। ওকে ছেড়ে দিলে ও নিজে নিজেই খেলবে। একটা বল দিয়ে দেবো। ইনফ্যাক্ট জানো, ওর একটা স্পেশাল বল আছে। বল? কিন্তু আমি তো ওসব কোনোদিন খেলিনি। তুমি ছোটবেলায় কখনো পার্কে গিয়ে বল খেলোনি? না না, আমাদের খেলেছি, কিন্তু কুকুরের সাথে না, মানে মাংসর সাথে তো কোনোদিন, মানে যদি কামড়ে দেয়। কেন কামড়ে দেবে? কেন? ওকে দেখে মনে হয় যে ও কামড়ায়? আহারে, আমি ওকে সব গুড ম্যানার্স শিখিয়েছি জানো। হ্যাঁ, নতুন লোক দেখলে একটু বাক করে ঠিকই, কিন্তু কামড়ানো নো ওয়ে। এইসব ব্যাড হ্যাবিটস ওর মধ্যে নেই, তাই না বেবি? তাই তো, দেখেছো নিজেই কেমন উত্তর দিচ্ছে। তো লক্ষ্মী ছেলে একদম। এই বাবা, আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটা সেমিনার অ্যাটেন্ড করতে হবে বেবি। বিকেল বেলা দেখা হবে। তুমি লক্ষ্মী হয়ে থাকবে কিন্তু, নটি করবে না। বাই। কি কুক্ষণে যে এই বাড়িতে চাকরি নিয়েছিলাম। কেউ মাথায় শ্যাম্পু ঢেলে সংসার যাচ্ছে, কেউ কুকুর লেলিয়ে
না 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 সরি সরি, আমি আর একবারও কুকুর বলবো না। তুমি রাগ করো না সোনা, তুমি যা বলবে তাই করবো। শুধু শুধু ওই দাঁতটা বসিয়ে দিও না ভাই, তাহলে ছোট্ট ইঞ্জেকশন।